নমস্কার। জয় নিতাই, জয় গুরু, জয় গৌরহরি, জয় ঠাকুরমা স্বামীজি। আমরা ঈশ্বর দর্শন, তৎসৎ ঈশ্বর প্রাপ্তি এবং ভগবত প্রাপ্তির পথে এগিয়েছি। সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এই চ্যানেলে বসার চেষ্টা করেছিলাম। এখনো পর্যন্ত দুটো ভিডিও হয়েছে। তো ধারাবাহিকভাবে যাতে এই কথা এগিয়ে যায় তার দিকে লক্ষ্য রেখেই আমি এগিয়েছিলাম। আর ধারাবাহিকভাবে এগোতে গেলে সত্যি কথা বলতে আমি প্রথমেই বলেছি আমি বিশেষ কিছু জানি না। আর হ্যাঁ, সেই জ্ঞানও আমার নাই যে ঈশ্বর দর্শন বা ঈশ্বর প্রাপ্তি নিয়ে কথা বলি। কিন্তু যিনি বা যারা এই ঈশ্বর দর্শন বা ঈশ্বর প্রাপ্তি নিয়ে কথা বলেছেন, আমরা তো তাদের অস্বীকার করতে পারবো না। কারণ আমি বা কোন হরিদাস পাল যে বললেই ঈশ্বর প্রাপ্তি কথা মানুষ বিশ্বাস করবে। তাই বিশেষ করে এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, যেখানে নেট এখন 5G-তে ছুটছে, সেই রকম একটা যুগে দাঁড়িয়ে বড়ই অবিশ্বাস্য যে ঈশ্বরকে দেখা যায়, ঈশ্বরকে বিশ্বাস করে তার সাথে কথা বলা যায়, ঈশ্বরের সাথে আলাপ করা যায়। এগুলো আমাদের কাছে এখন মানে সেই গল্পে গরু গাছে ওঠার মতো। কিন্তু যিনি প্রামাণ্য সহকারে এটা সর্বজন গৃহীত বলে স্বীকৃত হয়েছিলেন এককালে, সেই মহাপ্রভু, সেই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তারা যারা ঈশ্বর দর্শন করেছিলেন তাদের মতে চলাটাই শ্রেয়। তাই ধারাবাহিকভাবে এটাকে চালিয়ে নিয়ে যেতে গেলে তাদের আশ্রয়টা নেওয়া বড়ই দরকার। কারণ সব থেকে বড় কথা, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করে বুঝতে হবে, আশ্রয় ছাড়া আমরা এগোতে পারবো না, বিশ্বাসই আসবে না। তাই একজনের আশ্রয় নেওয়া। এখন সেই আশ্রয়টা কার নেব? শ্রীমন মহাপ্রভু তো আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু তথাপিও ওই এই এই জগতে মোটামুটি কিছু না হলেও তিনি যেটুকু গ্রন্থ সঙ্গ করিয়েছেন, বিভিন্ন গ্রন্থ আদি আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে বা কোনো সাহিত্য বা ঈশ্বরীয় সংক্রান্ত যে সব গ্রন্থ আছে, ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বর দর্শন যা হোক, সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে যারাই এই ব্যাপারে কথা বলতে চেয়েছিলেন বা গিয়েছিলেন বা বলেছেন, তারা তাদের দেখানো পথে যা যা আমরা, মানে আমি আমার কথা বলছি, আমি আমার জীবনে সঙ্গ করতে পেরেছি, তাই আপনাদের কাছে তার মধ্যে মনে হয়, আমার নিজের মনে হয় যে সব থেকে সহজ এবং সব থেকে গ্রহণযোগ্য, কারণ সহজ বলেই গ্রহণযোগ্য এই শতাব্দীতে দাঁড়িয়ে, সেটা আমার বোধ হয় ঠাকুরের কথামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত আছেন, সে তো বটেই, কিন্তু তার থেকেও আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে কোথাও না কোথাও যে কথামৃত যদি কেউ ভালোভাবে বুঝতে পারে, তাহলে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত তার কাছে বড় সহজ বলে মনে হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে এমন কিছু নাই যা কথামৃতে বিশেষ করে দেওয়া আছে, আবার কথামৃতেও এমন কিছু নাই যা চরিতামৃতে নাই। অর্থাৎ দুজনের দুজনের পরিপূরক।
কিন্তু যুগ অনুসারে, সময় অনুসারে, আমাদের বুদ্ধির মানে দুর্বলতা অনুসারে, যেমন বেদে যা আছে তাই আমাদের পুরাণে যা আছে তাই আমাদের উপনিষদে উপনিষদে যা আছে, ব্রহ্মসূত্র সেই একই জনের কথাই বলছেন। সব যদি আজকে একই হয়, তাহলে সব একই হলেও আমাদের একটুখানি বড় বিরক্ত করছে জায়গাটা, যায়নি তাই। ক্ষমা চাইছি সবার কাছে। তাই সব যদিও একই, চৈতন্য চরিতামৃত, কথামৃত সব একই, কিন্তু বোঝার সুবিধার জন্য ব্যাস যেমন আচার্য শ্রী ব্যাস যেমন আমাদের পরপর এক একটা গ্রন্থের উন্নয়ন করেছেন, যে সবই আমাদের বোঝার জন্য, মানুষ যাতে বুঝতে পারে, মানুষ যাতে ঠিক পথে চলতে পারে, ঠিক সেই রকম সেই দিক থেকে বলছি যে চরিতামৃত কথামৃত অভিন্ন, কিন্তু উম, বোঝার সুবিধার্থে যুগ উপযোগী হিসাবে এখন আমাদের কাছে কথামৃত ঠাকুর যেভাবে ভেঙেছেন বা যেভাবে আমাদের বুঝিয়েছেন, তাতে চৈতন্যকে বুঝতে কথামৃত অনেক সাহায্য করেছে আমাকে, এবং আশা করি সেই পথটা অনুসরণ করলে আপনাদেরও অনেক সাহায্য হবে। সেই জন্যই আমি বারবার বলছি যে কথামৃত চরিতামৃত অভিন্ন, বিন্দুমাত্র পার্থক্য আমি দেখি না, কিন্তু যে পার্থক্যটা দেখি সেটা হচ্ছে যুগের পার্থক্য, সময়ের পার্থক্য। যে সময়ে চরিতামৃত রচনা হয়েছে সেটা মধ্যযুগীয় একটা অন্ধকারময় যুগ, এবং অসাধারণ মনীষার পাণ্ডিত্য তারা দেখিয়েছেন আমাদের আচার্যরা। কিন্তু আমাদের এই যুগে, বিংশ শতাব্দীর যুগে, বা আমাদের যখন কথামৃত রচিত হচ্ছেন, ঠিক সেই রকম একটা সময়, যেটা মহাপ্রভুর থেকে প্রায় 400-500 বছর পরে, সেই রকম একটি সময় কথামৃতের যে অবদান, মানুষের কাছে খুব সরলভাবে সহজভাবে যে কথাগুলো চৈতন্য চরিতামৃত হয়তো অনেক একটু শিক্ষার জায়গা না হলে হয়তো ধরতে পারা খুব মুশকিল, সেটা কথামৃতে অতটা শিক্ষা না হলেও বোধহয় আমরা খুব সহজে সেটা বোধগম্য হতে পারে। মানে একদম ভেঙে জলের মতন করে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া আছে। সেটা আমরা যখন এক এক করে আস্বাদন করব, আশা রাখবো যে আপনারাও সেটা বুঝতে পারবেন। তাই আহ, যে ঈশ্বর দর্শনের পথে বা যে ঈশ্বর প্রাপ্তির পথে আমরা এগিয়েছিলাম, তার জন্য কিছু দুটো ভিডিও আমি আগে আগে করেছি। ঠিক সেইখান থেকে দাঁড়িয়েই বলছি যে এবার থেকে আমরা এই কথামৃতের আস্বাদন নিয়ে চলবো, এবং আহ, আমরা যারা গৌড়ীয় ঘরে আছি, বা যারা ঈশ্বর প্রাপ্তির পথে চলার চেষ্টা করছি, যারাই, সে যে যে সম্প্রদায়ে যে যে ঘরেই থাকুন না কেন, আমার মনে হয় এটা অনেক তাদের সাহায্য করবে। আহ, এবং আহ, মূল কথাগুলো, সার কথাগুলো, মানে যে কথাগুলো আমার সাধনের জন্য প্রযোজ্য, আমার ভগবত প্রাপ্তির ক্ষেত্রে এগোনোর জন্য দরকার, সেই কথাগুলো সার। হুম, সার কথা, কথা তো অনেক হয়, কিন্তু সার কথা, সেই সার কথাগুলো আমরা খুব সহজে এখান থেকে পেয়ে যেতে পারি। হুম, তাই আহ, আমার কাছে কথামৃতই একটা শ্রেয় বলে মনে হয়েছে। পরে কখনো চৈতন্য চরিতামৃত, যদ্যপি আমরা যখন আলোচনা করব কথামৃত নিয়ে, তখন শুধু কথামৃতের মধ্যে আবদ্ধ থাকবো না, আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যেও যাব, আমরা রবীন্দ্রনাথ নেব, আমরা বিভিন্ন সাহিত্যিকদের নেব, আমরা পদাবলী সাহিত্যিকটার যারা পদাবলী সাহিত্য রচনা করেছে, পদাবলী সাহিত্যিক তাদের পদ আস্বাদন করব, বা আমাদের আচার্যদের গ্রন্থ তাঁরাও সঙ্গে আসবেন। তাই সবটা মিলেমিশে থাকবেন, মায়ের সাধকদের কথা থাকবেন, আহ, সবই মোটামুটি একটা ওভারঅল তিনি চেষ্টা করবেন যতটা নিয়ে যাওয়া যায় গুরু কৃপাকে সম্বল করে। তাই আহ, চলার পথে সর্বপ্রথমেই আমি সবার কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছি যে আপনাদের যদি
আশীর্বাদটা থাকে তাহলে আমাদের এগোতে সুবিধা হবে এই পথে। তাই কাউকে তো বাদ দেওয়া যাবে না, সবাইকে নিয়ে চলতে হবে। তাই সর্বাগ্রে সবার শ্রীচরণে প্রণতি জানাই। আমরা কথামৃতে আসি। একটু একটু করে আমরা এইভাবে আস্বাদন করব। প্রথমেই আমি বললাম যে কথামৃতে অনেক প্রসঙ্গ আছে। আমি সেই জায়গাগুলোতে কথামৃত থেকে আমরা পরপর পরপরই যাব। একদম পরপর পরপর যাব এটাও বলতে পারছি না, যে যেখানে মন্দিরের বর্ণনা দেওয়া আছে বা যেখানে সেই সময়কালীনটা জানতে সুবিধা হয়, মানে সেই সময়কার সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ভৌগোলিক অবস্থা, সেইগুলোকে একটু অ্যাভয়েড করে আমরা মূল কথাতে থাকব এবং মূল কথাকে আশ্রয় করেই আমরা এগোনোর চেষ্টা করব। তাই যারা এই আলোচনার সঙ্গী হতে চান বা যারা এই ঈশ্বর দর্শনের পথে বা ঈশ্বর প্রাপ্তির পথে এগোতে চান, একটু ধৈর্য ধরলে, কারণ এটা তো আর ওই বললাম যে মূর্তির মোয়া নয় যে আমি আহ, দর্শন তো একদিনে করিয়ে দেওয়া যায়, 1 মিনিটেই করিয়ে দেওয়া যায়, কিন্তু ওই করালেই যে আপনাদের বিশ্বাস হবে তা তো নয়। এর জন্য একটু এই সঙ্গটার দরকার আছে। তাই জন্য সেটা বেশি দিন লাগে না, 2 বছর, ম্যাক্সিমাম 2.5 বছর, 3 বছর, যেটা বলেছিলাম ঠিক ওই রকমই। একদিন আমরা ঠিকই বুঝতে পারবো যে ঈশ্বর দর্শন কি, বা ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তিটাই বা কি, আর সেই প্রাপ্তি করতে গেলে আমাকে কোন পথ ধরে এগোতে হবে, এবং কত কম সময়ের মধ্যে। সত্যি কথা বলতে এত কম সময় কি কোথাও বলা আছে যে 2 বছর 3 বছরে ঈশ্বর পাওয়া যায়? আমার এখনো চোখে পড়েনি। কেউ কি বলেন বাস্তব জগতে? আমার এখনো চোখে পড়েনি, কিন্তু ঠাকুর বলবেন, ঠাকুর বলছেন যে পাওয়া যায়। হুম তাই সেই আশাকে সম্বল করে আমরা সেই পথকে অবলম্বন করে আমরা এগোবো। তাই যারা এর সঙ্গী হতে চান তাদের হাজারো প্রশ্ন থাকতে পারে। আপনারা এই আলোচনা সংক্রান্ত যে প্রশ্ন, সেই প্রশ্ন নিশ্চয়ই করবেন। আলোচনার বাইরে গিয়ে কোনো প্রশ্ন আহ, রাখবেন না, মানে আমি বলছি প্রসঙ্গের বাইরে গিয়ে। যে প্রসঙ্গ চলছে সেই প্রসঙ্গে নিশ্চয়ই করুন। আর যদি কারোর সাহায্য হয়, যদি কারোর এই ঈশ্বরীয় পথে এগোতে বা ঈশ্বর প্রাপ্তির পথে এগোতে আমাদের আলোচনায় একটুও তাকে সাহায্য করে, তিনি একটু আশীর্বাদ করবেন প্রাণ ভরে। আর আর একটু সহযোগিতা করবেন, যাতে করে আমরা আরো খুব সহজে, আপনার যদি কোনো ভাবনা থাকে সেই ভাবনা আমাকে দেবেন, উম, আহ, বা আমার এখান থেকে যদি কিছু নেওয়ার থাকে সেটা নেবেন। আপনার মধ্যে ঠাকুর কি বলছেন সেই ঠাকুরের ভাবনা আমাকে দেবেন। আমি আমরা এইভাবে দুজন দুজনের দেওয়া নেওয়া করতে করতে ভালোবাসার রাজ্যে পৌঁছে যাব। তাই আসুন আমরা শুরু করি। আহ, প্রথমেই আমরা প্রথম পরিচ্ছেদ থেকে শুরু করবো। আমরা অখণ্ড কথামৃত থেকেই, শ্রীমলিখিত যে অখণ্ড কথামৃত। আর এই একটা কথামৃত বেছে নেওয়ার আমার আর একটা কারণও আছে। আর একটা কারণ বলি, সেটা হচ্ছে যে ঈশ্বর, প্রথমেই বলি, ঈশ্বরের দুটি জায়গা আছে। আহ, ওই যে কিছু কথা আলোচনা করেছিলাম, ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর দর্শন। হ্যাঁ, তাই সেই কথার দিক থেকে বলি, ঈশ্বর যিনি, সেই ঈশ্বর আমাদের কাছে দুইভাবে পরিচিত। একটি তিনি উম, তার অসাধারণ ক্ষমতা সম্পন্ন নিয়ে, যিনি কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বসমর্থ যপ, তিনি, সেই তিনি, সেই তিনি ঈশ্বর এক আমাদের কাছে পরিচিত, যিনি সবকিছু করতে পারেন, কিছু নাও করতে পারেন। আবার যেটা সম্ভব নয়, অসম্ভবকে সম্ভব, সেটাও তিনি করতে পারেন। এইরকম একটা ঈশ্বর, যিনি অলৌকিক রাজ্যে বিরাজ করেন, মানে সব সময় একটা অলৌকিক কাণ্ড করবেন, বেশ, মানে একটা ম্যাজিক করবেন। সব থেকে বড় কথা হচ্ছে একটা ম্যাজিক করবেন। এরকম একটা ব্যাপার হবে ঈশ্বরের ক্ষেত্রে, যে আমার একটা কিছুর দরকার পড়েছে, আর সেটা কিরকম ভাবে হাতে চলে আসতে পারে না? ঈশ্বর তো আছেন, আমরা তো ঈশ্বর ভজনা করি, তা আমার কেন হচ্ছে না? ঠিক এই রকম। তা এটা হতে পারে একটা। আর একটা ঈশ্বরের দিক হতে পারে যেটা মাধুর্যময়, যেটা প্রেমের রাজ্যের ঈশ্বর, যেটা নরলীলার ঈশ্বর, যেটা
ঈশ্বরের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ। হম গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। তিনি যখন মানবলীলা জগতে করতে আসেন, তখন কিন্তু তিনি মনুষ্য লীলার যে নিয়ম তাকে কিন্তু ভঙ্গ করেন না। তাই এই একটা দৃষ্টিকোণ থেকে ঈশ্বরকে দেখা, আর আর একটা দৃষ্টিকোণ হচ্ছে ঈশ্বরের অলৌকিকত্ব। তাই বিভিন্ন গ্রন্থ পড়তে গিয়ে দেখেছি যে বেশিরভাগ গ্রন্থে অলৌকিকতার বিবরণ দেওয়া আছে, কিছু না কিছু আশ্রয় করা আছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে ভালো করে বুঝতে হবে যে আমরাও মানুষ, ঈশ্বরও মানুষ। এখন মানুষ হয়ে মানুষকে ঈশ্বরের দরজা দেওয়া এতটা সহজ নয়। আমি মানুষ, আমি আরেকজন মানুষকে ঈশ্বর বলে মেনে নেব, তার জন্য তো আমার যোগ্যতার দরকার আছে। তাকে যে মানবো, কি লক্ষণ হলে তাকে ঈশ্বর বলে মানবো? নাকি কিছু ম্যাজিক করলে? সে ম্যাজিক তো যারা সিদ্ধি পান তারাও করতে পারেন। আমাদের যারা অষ্টসিদ্ধির দেশে বিরাজ করছেন, সিদ্ধিও তো পাওয়া যায়। সিদ্ধিকামী সাধকরাও তো আছেন। তা সিদ্ধিকামী সাধকরা কত ম্যাজিক করছেন, হ্যাঁ, কত রকম ম্যাজিক করছেন। তান্ত্রিক যারা, তারাও কত রকম ম্যাজিক করছেন। তাদের ক্ষমতা বলে, তারা সেই সিদ্ধি অর্জন করেছেন, তার ফলে ম্যাজিক করছেন। তাহলে তাকে ঈশ্বর বলবো? তাহলে তাকে ঈশ্বর বলবো? বিচার্য। তাই আবারও বলি যে ঈশ্বর কাকে বলছি? ছটা ঐশ্বর্য থাকলেই কি তাকে ঈশ্বর ভগবান সব বলে ফেলবো? এবং তিনি তার অলৌকিকত্ব দেখাবেন, মানে আমার জন্য তিনি এসে অলৌকিকত্ব দেখাবেন? খুব বিচার করে চলতে হবে। তাই ঈশ্বর দর্শন, ঈশ্বর প্রাপ্তির পথ বেছে নিতে গিয়ে এই গ্রন্থটাকে বেছে নেওয়ার আর একটা কারণও আছে। সেটা হচ্ছে যে শ্রী শ্রী কথামৃতে অলৌকিকত্বের বর্ণনা খুব একটা না, যতটা কম আমি দেখেছি। আমার 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 এটা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, আমি ভুল হতে পারি, আমি আবারও বলছি, আমি বারবার বলছি, আমার এই চ্যানেলে আসা কিন্তু শুধুমাত্র মানুষকে জানানোর জন্য না, নিজে জানার জন্য। তা আমি যদি কোনো জায়গায় ভুল বলি বা ভুল বুঝে থাকি, আপনারা একটু, যিনি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছেন, একটুখানি ফোন নাম্বার সবই তো দেওয়া আছে, একটুখানি ভাইটাকে শিখিয়ে নেওয়া কি যায় না? একটুখানি শিখিয়ে নেবেন। তাই ইচ্ছা তো আমারও আছে যে আমিও শিখবো। ঠিক সেই রকম আহ, উম, আমার মনে হয়েছে যে অন্যান্য যত গ্রন্থ আদি আছে, সব গ্রন্থে অলৌকিকত্বের কিছু না কিছু কাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু শ্রীমল লিখিত যে মাস্টারমশাই লিখিত যে কথামৃত, আমি এই কথামৃতে সব থেকে বিশেষ যে পরিচয়টি আমি পেয়েছি, সেটা হচ্ছে ঈশ্বরত্বের মানবায়ন, অর্থাৎ মানুষই লীলায় তার অবতরণ। আমরা এই সব আলোচনা করব পরে, অবতরণ কি, মানুষই লীলা কি, গুরু কি, আহ, সব করব, এক 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 করে আমি আসবো। উম, ওই জন্যই তো 2 বছর 2.5 বছর সময় নিয়েছি। কিন্তু আমি আবারও বলছি, বারবার বলছি, যে একটু আপনাদের সহযোগিতা না হলে, একটু সময় না হলে আমি কিন্তু এই কাজটা করতে পারবো না। আমি চাইছি যে আমার আমার লক্ষ্য হচ্ছে যে আজকে যে ঈশ্বর, আহ, মানব জীবনের যে লক্ষ্য, সেই ঈশ্বর দর্শন বা ঈশ্বর প্রাপ্তি বা ভগবত প্রেম প্রাপ্তি, এই প্রাপ্তির পথে আমরা সবাই এগিয়ে যাই। আহ, একজন শুধু নয়, সবাই যেন সেই পথে এগিয়ে যাই। আর যদি কেউ ভুল থাকি, তাহলে যেন আরেকজন আর চোখ যেন খুলে যায়, এবং তিনি যেন, যিনি ভুল পথে যাচ্ছেন, তার ভুলটাকে সংশোধন করে নিয়ে তাকেও এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এইটুকুকে আশ্রয় করে, যাতে করে আমরা সেই রাজ্যে যেতে পারি যে রাজ্যে আহ, মানুষ মানুষকে হিংসা না, মানুষ মানুষকে ঠকানো না, মানুষ মানুষকে আহ, বিপদের দিনে না দাঁড়ানো নয়। মানে সবাই যেন সবার কাছে থেকে, সবাই যেন সবার পাশে থেকে যেন এই পথটা বেছে নিতে পারি, যে আমি কথা বলবো ঈশ্বরের, তুমিও কথা বলবে ঈশ্বরের, দুইজনের মধ্যে যেন ঈশ্বরীয় বার্তা ফুটে ওঠে। দুইজনের মধ্যে সাংসারিক কোনো জিনিস যেন না থাকে, মানে বিষয়ের বার্তা যেন না থাকে। বিষয় যদি গোবিন্দ সংক্রান্ত হয়, নিশ্চয়ই হবে, কেন হবে না?
কিন্তু বিষয় যদি শুধু বিষয়কে ডিনোট করতে থাকে, চিহ্নিত করতে থাকে, যদি সংসারকে ডিনোট করতে থাকে, তাহলে সেটা আমাদের জন্য কাম্য নয়। পূজ্যপাদ বৃন্দাবনের বার্সনায় থাকেন বাবা, বড় আদরের বাবা আমাদের বিনোদ বাবাজি বলেন, বাবা মহারাজ বলছেন যে বিষয় কি জানো, বলে 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 বিষয় হচ্ছে বিষ হয়, তার নাম বিষয়, হচ্ছে বিষ হয়, এর নাম বিষয়। ছোট ছোট কথাগুলো বেশ বলে, বেশ মিষ্টি মিষ্টি কথা বলে। তো যা হোক, মূল লক্ষ্য হচ্ছে ঈশ্বরীয় পথে এগোনো, ঈশ্বরকে পাওয়া, নিজের করে পাওয়া। এবং সেটা কি পাওয়া যায়? আবারও বলবো, বারবার বলবো, 100 বার বলবো, যায় যায় যায়, তাকে নিজের করে পাওয়া যায়। এবং এই জায়গাটার নাম, আমি প্রথমেই বলেছি ঈশ্বরের দুটো রূপ আছে, একটা অলৌকিকত্বের রূপ, তিনি সব পারেন, আর একটা আছে তিনি কিছু পারেন। হুম, অর্থাৎ একটা বিধিমাল, আরেকটি রাগমাল। আমি আবারও বলছি, আজকে 3 নম্বর ভিডিওতে আমি কথাটা প্রকাশ করলাম, বারবার বলছি, একটি বিধিমাল, একটি রাগমাল। বিভিন্ন গ্রন্থ আদি সব সময় বিধিমার্গের কথা বলেন নাই, ঈশ্বর প্রাপ্তির জন্য রাগপথের কথাই বলেছেন। কিন্তু বিধিপথ না করে রাগপথে ওঠা যায় না, এ কথাও বলা আছে। কিন্তু সেই বিধিপথ কতদিন? ততদিন যতদিন না তার কানে রাগপথ প্রবেশ করলো। সবকিছুর প্রমাণ আছে, আমি যা যা বাক্য বলছি সব প্রমাণ আছে, আমি পরে আসবো, আমি এগুলো প্রথমের বাক্য নয়। তথাপি ওই বললাম যে কিছু বাক্য আমাকে বলে নিতে হবে, এই বাক্যগুলো না বললে আমরা কথামৃতে যে প্রবেশ করব, এই ধীরে ধীরে আমরা যে আলোচনায় প্রবেশ করব, আমরা এই আলোচনার ক্ষেত্রে সুবিধা হবে। স্যার যেমন স্কুলে বলেন না যে ওরে পরের দিন এই চ্যাপ্টারটা পড়াবো, আগের থেকে একটু দেখে আসিস, তো বলেন না মুখস্থ করে আসি, কারণ না বুঝে মুখস্থ করবি কেমন করে, একটু দেখে আসিস। বলে কেন, দেখলে কি হবে? দেখলে কি হবে? সেই চ্যাপ্টারটা আমি যদি দেখে আসি কি হবে? বলেন না কিছু টার্ম আছে, ওই শব্দগুলো যখন স্যার বলবেন স্কুলে বা ক্লাসে, এই 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 আমি এটা বাড়িতে দেখেছিলাম, এই শব্দের এই মানে এই, তখন আমার ধরতে সুবিধা হবে। তাই এই বাক্যগুলো বলে নেওয়ার অর্থ হচ্ছে এই শব্দগুলো আমাদের একটু ধরতে সুবিধা হবে। বিধিমার্গ মানে কি? বিধিমার্গ মানে এই সমস্ত পুজো, জপ, তপ, সমস্তটা, এই একাদশী ব্রত আদি, তুলসী সেবা, মানে যেগুলো আমরা আসলে জগতে করি, সব বিধিমার্গ, সব বিধিমার্গ। আর একটা এর দেশ ছাড়িয়ে বিধিমার্গে যা যা আছে রাগমার্গেও তাই তাই আছে, কিন্তু বিধিমার্গের মূলটা হচ্ছে নিয়ম, আচার, আর রাগমার্গের মূল হচ্ছে প্রেম। মীরা কহে বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। হম, তাই নন্দলালাকে যদি পেতে হয়, মাকে যদি পেতে হয়, তাহলে প্রেম দরকার, ভালোবাসা দরকার। নিয়ম আদি দিয়ে তাকে পাওয়া যায় না, কোনো সাধনের বল দিয়ে তাকে পাওয়া যাবে না, 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 তুমি যত সাধন করে নাও না কেন। মুদ্রা কথাটা হচ্ছে এই, তুমি যা সাধন, সাধনের বলে তুমি সিদ্ধি পেতে পারো, তুমি ঈশ্বর পেতে পারবে না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য প্রভু নয়, তুমি সাধ্যের বলে পেতে পারবে না, তুমি সাধনের বলে পেতে পারবে না। সাধনের বলে তুমি তোমার চিত্ত শুদ্ধি করতে পারো, ঈশ্বর পাওয়ার ক্ষমতা তোমার নাই, নাই। আর তুমি কতদিন চিত্ত শুদ্ধি করবে? কেউ বলতে পারবে আমার চিত্ত শুদ্ধি হয়ে গেছে? কেউ বলতে পারবে? তাহলে চিত্ত শুদ্ধি হবে, তারপরে আমার ঈশ্বর দর্শন হবে, ততদিন বাঁচলে তো, যদি তার আগে গণপট দিতে হয় কি হবে? এই গ্যারেন্টি তোমাকে কে দিচ্ছে যে তোমার হাতে সময় আছে? তুমি আজে বিধিমার্গ তো করে চলো, 10 বছর, 15 বছর, 20 বছর ঘষতে থাকো, তারপরে একদিন গিয়ে তুমি রাগমার্গে যতদিন উঠবে সেদিন পাবে। আমার কথা হচ্ছে তুমি সময়টা পাবে কেমন করে? যদি কালকে তোমার সেই ঘনিষ্ঠ দিন চলে আসে, সেই প্রিয় বন্ধু যদি কালকে চলে আসে, অর্থাৎ মৃত্যু। বন্ধু বললাম কেন? কারণ বন্ধুই তো বিশ্বাসঘাতকতা করবে না, না?
প্রিয় বন্ধুই তো বিশ্বাসঘাতকতাটা করে না, একমাত্র মৃত্যুই বিশ্বাসঘাতকতা করে না। এ সবার জীবনে আসবেই আসবে। হুম। অন্য সবকিছু আপনাকে ঠকালেও মৃত্যু ঠকাবে না, ও আসবেই আসবে। তাই প্রিয় বন্ধু বললাম, তা তিনি যদি চলে আসেন কালকে, কে জানে, কে বলতে পারে। তার আগে তাকে পেয়ে যাব তো, তার আগে তাকে পাওয়া হবে তো, আমার সময় অহেতুক নষ্ট হয়ে যাবে না তো বিধিমার্গে বসে থেকে থেকে। আবার সামনের জন্ম আসলে আবারও বিধি, আবারও কতদিন বিধি পড়বো, তারপরে কবে গিয়ে রাগ মারবো, আবার সামনের জন্মে যদি মানুষ হয়ে আসি তারপরে তো। কতজনই আছে আমার চারপাশে, কুকুর ছাগল শেল পশুদের মধ্যেই কতজনই, বৃক্ষের মধ্যে কতজনই, খেচরের মধ্যে কতজনই, আমাদের জলচরের মধ্যে কতজনই, স্থলচরের মধ্যে কতজনই, কীট পতঙ্গের মধ্যে কতজনই, দংশন যারা করে তাদের মধ্যে কতজনই, এই সব জনই পেরিয়ে তারপরে তো মনুষ্য জনি। তাহলে একটা মনুষ্য জনিতে প্রাপ্তির দুর্লভতা কতখানি। সেই দেশে জন্মে যদি আমরা গ্রন্থকে না বুঝি, আমরা যদি বিধিমার্গ নিয়ে পড়ে থাকি, আমরা কবে রাগমার্গে উঠবো আর কবে গোবিন্দ পাবো? কারণ সিদ্ধান্ত এই কথা বলে দিয়েছে যে উম, রাগমার্গে না উঠলে গোবিন্দ পাওয়া যায় না, বিধিমার্গে থেকে গোবিন্দ প্রাপ্তি হয় না। আবারও বলছি, প্রাপ্তি শব্দটার উপর ধ্যান দিতে হবে, বারবার বলছি, আমি অনেকবার আসবো এই পথ শব্দটা নিয়ে। পাওয়া মানে কাকে বলে? প্রাপ্তি মানে কি? প্রাপ্তি মানে কি? আমি ঈশ্বর মানে বললাম, ঈশ্বরের দুখানা রূপ আছে আমাদের কাছে, একটা তিনি ভগবান, আর একটা তিনি প্রেমের পাত্র। প্রেমের পাত্র কোনোদিন ভগবান হতে পারে না। যাকে প্রেম করে তাকে কি ভগবানের আসনে বসানো যাবে? সে তো সম্বন্ধী হবে। প্রেম করা মানে সম্বন্ধী, সে মা ছেলেকে প্রেম করবে, ছেলে তার সম্বন্ধ। প্রেমিকা প্রেমিককে ভালোবাসে, তাকে কি ধূপ ধুনো নিয়ে পুজো করে? করে না, সম্বন্ধ, ভালোবাসা। নয়নে নয়নে বান বরিশনে তবে তো জন্মায় কি। হ্যাঁ, চণ্ডীদাস তো এই কথা বলছেন, নয়নে নয়নে বান বরিশনে তবে তো জন্মায় পি। নয়নে নয়নে বান বরিশনে তবে তো জন্মায় পি। তাহলে এদেশে নয়ন দিয়ে পুজো হচ্ছে, দুটো নয়নের মিলন হয়। আরতি, আমাদের ভোগারতি পদে গাওয়া হয়, আরতি করে নরহরি, আরতি করে নরহরি। কি করে হয়? আরতি কি খালি ধূপ ধুনো দেখানো? না, রতিতে রতি মিলাই আরতি করে নরহরি। হুম, কি আরতি? পূর্বক রতি, রতি মানে মিলন। কিসের মিলন? এই মিলনটা কিসের? মিলন কি দূরে দূরে হয়? ঈশ্বরের সঙ্গে মানুষের মিলন কি সম্ভব? সম্ভব নয়। কেউ যদি দূরে থাকে, ভগবান তো আমাদের কাছ থেকে অনেক দূরে, ভগবান কি কাছে? যিনি কাছে তিনি ভগবান নন, তিনি মায়ের ছেলে, যশোদার ছেলে দুলাল, যশোদার আলাল দুলাল, তিনি গোপাল, তিনি দূরে নন, তিনি কাছে, ধরা দিয়েছেন। তিনি রাধার প্রেমিক, ধরা দিয়েছেন। তিনি নন্দ মহারাজের ছেলে, নন্দের বেটা তিনি, নন্দ বাবার ছেলে, ধরা দিয়েছে তো। তিনি সখার সখা, ধরা দিয়েছেন বন্ধু। এ কুশয্যাসন বিহার এসু, গীতা বলছেন আমি তোমার গায়ে পা তুলে শুয়েছি, খেয়েছি একসঙ্গে এঁটো করে করে। ধরা দিয়েছেন, ধরা দিয়েছেন বলেই তবে না অর্জুনের রথের ড্রাইভার কাজটা কি করছে? ত্রিভুবন যার অঙ্গুলি হিলনে চলে, যার ভ্রুভঙ্গিতে জগৎ কাঁপে, সৃষ্টি স্থিতি প্রলয় হয়, তিনি নাকি অর্জুনের রথের ড্রাইভার। অর্জুন বলছেন, এই রথং স্থাপয় মেহচ্যুত, রথটা স্থাপন কর, যেখানে বললাম সেখানে নিয়ে চ। আহা, বড় আদেশ, কি অর্ডার করেছে অর্জুন আমায়।
এই তো করে, আদেশ দেয় কে? যে ভালোবাসে। হ্যাঁ, শাসন করবে কে? সোহাগ করে যে, তবে তো ধরা। এবং তিনি আনন্দে পালন করছেন স্থাপয় রথং স্থাপয় স্থাপয়িত্যা, এসব বলছেন না। হুম, স্থাপয়তু, তুমি স্থাপন করো, এই শব্দ বলছেন না। স্থাপয়, স্থাপন কর, নিয়ে চ, যা বলছি শোন। কিরকম আদেশ! এবং ভগবান করছেন তাই, আমরা দেখলাম। সে নয় উভয়ের মধ্যে রথম স্থাপয় মেহাচ্ছুত, স্থাপয়তু বলছেন না, যে চলেন, আপনি চলুন, আমি দেখি আমাকে কার কার সঙ্গে যুদ্ধ করতে হবে, আপনি চলুন, আমার রথটা স্থাপন করুন। এ ভাষা নাই। তার মানে কিরকম মিশছে এরা? আমি অর্জুন নই, এ কথা? আমি যশোধা নই, এ কথা মনে আসছে? আমি নন্দ মহারাজা নই, এ কথা মনে আসছে? খবরদার মনে করবেন না। কারণ ওদের আনুগত্য না নিলে আমাদের আহ, অত দূর না যেতে পারি, পথে তো চলতে পারি। शाम शाम रटत रटत राधा शाम भई, और सखियन से पूछ रही राधा कहाँ गई। শাম শাম করতে করতে রাধা কখন শ্যাম হয়ে গেছে নিজে জানে না। তাই যশোদার পথে চলতে চলতে আপনি কোন দিন যশোদা হয়ে যেতে পারেন বা মা হয়ে যেতে পারেন, আপনি নিজেও বুঝতে পারবেন না। যশোদা নই বলে কি ওই আচরণ আমি করতে পারি না? তাহলে এরা করলেন কেন? জীব শিক্ষা বলে কিছু নাই? আমার জন্য তো লীলা। লীলা কার জন্য? তারা এসে করেছেন, আর আমরা চুপচাপ সেইগুলো নিয়ে কি করব? খালি শুনে শুনে চলে যাব? আচরণ নয়, শিখবো না, সে সেবার বুঝবো না, কিছু করব না। বুঝতে হবে, করতে হবে, এগোতে হবে। না হলে জানতে পারবেন কি করে সে সেবার সুখ কি? তাই প্রাপ্তি, প্রাপ্তি মানে কি? আমি বারবার বলেছি, আবারও বলছি, এখানে বলা হয়নি হয়তো। প্রাপ্তি, প্রাপ্তি মানে কি? কোনো কিছু প্রাপ্তি মানে পাওয়া, তাই তো? প্রাপ্তি মানে হচ্ছে পাওয়া। আচ্ছা, আমি যদি বলি আমি একটা ফোন পেয়েছি, ফোন পেয়েছি, তাহলে এবার ফোনটার সঙ্গে আমি কি ব্যবহার করতে পারি আমার মনের মতো? আমি সেটাকে নিজের বুক পকেটে রাখতে পারি, আমি পেছন পকেটে রাখতে পারি, আমি বিছানায় ছুঁড়ে ফেলতে পারি, আমি কাউকে দিয়ে দিতে পারি, আমি সেটাকে চুমু খেতে পারি, আমি সেটাকে আছাড় মারতে পারি। আমার জিনিস, আমি পেয়েছি, আমার অধিকার আছে করার। তাই ঈশ্বর প্রাপ্তি একটু বুঝতে হবে শব্দটা। প্রাপ্তি মানে ঈশ্বরকে নিয়ে আমি চুমু খেতে পারি, আছাড় মারতে পারি, তাকে সাজা দিতে পারি, তার কাছে যেতে পারি, তার সাথে কথা কইতে পারি, তাকে শাসন করতে পারি। এগুলোই তো করেছেন ব্রজবাসীরা। এইসব কথা না, সত্যি কথা বলতে কি, ফোনে বলতে ভালো লাগে না। এই যে করছি করছি বটে, ভালো লাগছে না, কিন্তু তথাপিও আমার এর একটা কারণ আমি বারবার বলেছি, আমি প্রথম ভিডিও থেকেই বলছি যে আমার নিজের শিক্ষারও একটা কারণ আছে এর পিছনে। যে আমি যদি ভুল হই, আমাকে কোনো সহৃদয় ব্যক্তি একটু বুঝিয়ে দেবেন, একটু নিজের করে বোঝাবেন, আমি শিখতে রাজি আছি, আমি নিজের ভুলটা খুঁজতে চাই। এবং সেই ভুলটা খুঁজে আপনারা যারা আমার শুভচিন্তক, তারা আমাকে ঠিক পথে চালনা করবেন। তাই শ্রীচরণে, আপনাদের শ্রীচরণে আমি প্রণতি জানিয়ে বলছি, যদি কিছু ভুল বলি বা অহেতুক কিছু বলে থাকি বা বলি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে একটু, শুধু ক্ষমা করলে হবে না, ভুলটা ধরিয়ে শিখিয়ে পড়িয়ে নিতে হবে। তাই প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি, তাকে পাওয়া মানে হচ্ছে নিজের করে পাওয়া।
একদম নিজের করে পাওয়া। যেমন ফোনকে পেলাম, ঠিক সেই রকম ঈশ্বরকে পাবো, নিজের করে পাবো। তাকে আদর করব, নে রে কৃষ্ণ, খা রে কৃষ্ণ, বল রে কৃষ্ণ, ওঠ রে কৃষ্ণ, বস রে কৃষ্ণ, যা রে কৃষ্ণ। তবে তো সম্বন্ধ। আগে সম্বন্ধ করিয়ে স্থাপন, মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃত। আগে সম্বন্ধ করিয়ে স্থাপন। রাগমার্গে আগে সম্বন্ধ। আগে মন্ত্র আদি নিয়ে দীক্ষা নয়, মন্ত্র আদি নিয়ে দীক্ষা হয় বিধিমার্গে। আমি সব আলোচনায় আসবো যে আমরা বিধিমার্গে কিরকম ভাবে চলি। কিন্তু তাতে কি আমাদের খুব একটা উপকার হচ্ছে? আমি জানি না কার কি উপকার হচ্ছে। সত্যি কি উপকার হচ্ছে? ভেতর কি পরিষ্কার হয়ে যাচ্ছে? মন কি স্থির হয়ে গেছে? আমরা কি ঈশ্বর প্রাপ্তির দিকে এগোচ্ছি, নাকি খালি সেজে গুজে বেড়াচ্ছি? এটা বুঝতে হবে। আমি দেখতে তো ভালো বৈষ্ণব হয়ে গেলাম, অথচ আমার আচরণ, আমার বিন্দুমাত্র আচরণ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ভালো মানুষ হতে পারিনি, কিন্তু সাজার জিনিসগুলো আমার বেশ চলে এসেছে। এগুলোই কি হচ্ছে খালি? আমি আমার জীবনের কথা বলছি। শুধু সাজছি না তো, বৈষ্ণব হওয়ার চেষ্টা করছে কি। তাই ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর দর্শন না হলে এ পথে এগোনো যায় না, এ পথে এগোনো যায় না। নরেন ওই জন্য বলতে পেরেছিল যে তুমি ঈশ্বরকে দেখেছো, আমাকে দেখাতে পারো। সর্বপ্রথম ধাপটাই হচ্ছে ঈশ্বরকে দেখা, কারণ দেখলেই পাপ দূরে যাবে, এছাড়া আর কোনো মতে পাপ দূরে যেতে পারে না। তাকে দেখলেই পাপ দূরে যাবে। কি করে বলুন তো? ঈশ্বর যেদিন দেখবো সেদিন থেকে পাপ দূরে যাবে, যাবেই যাবে, তৎক্ষণাৎ যাবে। কি করে বলুন দেখি? আমি একটা উদাহরণ নিয়ে নেক্সট দিন আসবো। জয় নিতাই। ভালো থাকুন, ভালো রাখুন।